दुर्गाणि विश्वानावेव सिन्धुं दुरितात्यग्निः तामग्निवर्णां तपसा ज्वलन्तीं ট্রাইব টিভির 2023 পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কসবার বোসপুকুর শীতলা মন্দিরের দুর্গা মণ্ডপে। এবারে এই কসবা বোসপুকুর শীতলা মন্দিরের পুজো ৭৪তম বর্ষে পদার্পণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার চেয়ার দিয়ে, যে চেয়ারকে আমরা একসময় বিভিন্ন অনুষ্ঠান, বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে দেখতে পেতাম, সেই গার্ডেন চেয়ার দিয়ে বিভিন্ন আঙ্গিকে কিন্তু এবারে কসবা বোসপুকুরে এই শীতলা মন্দিরের মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে এবং প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। আমরা দেখতে পাচ্ছি একদম এখানে রণংদেহী মূর্তিতে অসুরকে, যে মহিষাসুর বধ করার যে মুহূর্তে, সেই রূপে কিন্তু আমরা প্রতিমাকে দেখছি না, আমরা এখানে প্রতিমাকে দেখছি, দেবীকে দেখছি, তিনি বিরাজমান রয়েছেন, তিনি বিশ্রাম নিচ্ছেন। অভিনব এই কসবা বোসপুকুর শীতলা মন্দিরের ৭৪তম বর্ষের এই মণ্ডপ। আমাদের এবছরের ভাবনা, চিন্তাভাবনা, আমাদের থিমের যে নাম সেটা হলো আয়োজন। আয়োজনটা কেন আমরা নামটা দিয়েছি, যে কোনো কিছুর অনুষ্ঠান, যদি আমরা একটা দুর্গাপুজোর অনুষ্ঠান করি অথবা কোনো ধরুন কোনো রাজনৈতিক অনুষ্ঠান হোক, কিন্তু বাড়ির কোনো অনুষ্ঠান হোক, তখনই কিন্তু একটা আয়োজনের দরকার হয়ে পড়ে এবং তার জন্য কিছু চেয়ারের দরকার হয়ে পড়ে। আমাদের তখনই চিন্তাভাবনা ছিল এই চেয়ারগুলো দিয়ে কিছু করব। সেই চেয়ারগুলো আমরা কোন চেয়ারগুলো ইউজ করলাম, যেগুলো এখন অবসলেট হয়ে গেছে, চলে না, সেই চেয়ারগুলো এখন এগুলো পাওয়া যায় না। এটা ডেকোরেটসের কাছে মানে বোঝা হয়েছিল। আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে চেয়ারগুলোকে কালেক্ট করেছি, প্রায় ১২,০০০-এর মতন আমরা চেয়ার কালেক্ট করেছি, করে চেয়ার দিয়ে একটা নান্দনিক মণ্ডপ আমরা সৃষ্টি করেছি। এবং এইখানে অনেক কিছু কাইনেটিক আছে, কিছু চেয়ার ফিক্সড আছে, কিছু চেয়ার দেখবেন ওটা নামা আছে। আমরা বোঝাতে চাইছি যে কিছু মানুষ ফিক্সড, কোনো রাজনৈতিক ব্যাপার, কিছু মানুষ আবার ওটা নামা করে, তার জন্যে কিন্তু মূল চেয়ারের পরিবর্তন হয়ে যায়। আমরা কিছু চেয়ার এখানে দেখেছি রোটেট করছে, সে সবসময় ঘুরছে, মানে এই চেয়ারটা আজকে আমরা আছে, কালকে অন্য লোকে থাকতে পারে, কিন্তু চেয়ারের জায়গা ফিক্সড। এইরকমভাবেই আমরা মণ্ডপটা তৈরি করেছি এবং এই ১২,০০০ চেয়ার দিয়ে। আর আমাদের এখানে মাকে দেখবেন, উনি এখানে এসে রেস্ট দিচ্ছেন, মা রাজনন্দিনী হিসাবে রেস্ট নিচ্ছেন, অসুরকে বধ করে এবং এখানে রেস্ট নিচ্ছেন। এবং ওনাকে দেখবেন ওনার হাতে কোনো অস্ত্র নেই, সিম্বলিক অস্ত্র আমরা দিয়ে দিয়েছি। ওনার ছেলে মেয়েদের কাছেও ওনারাও ক্লান্ত, ওনাদের হাতেও আমরা কষ্ট দিইনি, ওনারাও এখানে এসে রেস্ট নিচ্ছেন। কসবা বোসপুকুর শীতলা মন্দিরের ৭৪তম বর্ষের এবারে তাদের মণ্ডপের থিম হচ্ছে আয়োজন। বিভিন্ন চেয়ার, বিশেষ করে গার্ডেন চেয়ার, যে সমস্ত চেয়ার বিভিন্ন অনুষ্ঠান, বিয়েবাড়ি থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার হতো, যেগুলো প্রায় আজকে বিলুপ্ত প্রায়, সেই চেয়ারকে কিন্তু ব্যবহার করা হয়েছে এবারের মণ্ডপ সজ্জাতে। এবং এই যে চেয়ার, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, একটা প্রতীকী। আসনের কথা বলা হয়েছে, মানুষের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে তাদের আসন কিন্তু বিভিন্ন রকম হয়। কোনো পদ বা কোনো আসন কিন্তু কারোরই স্থায়ী থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে, তার উন্নতির সঙ্গে সঙ্গে বা তার অবনতির সঙ্গে সঙ্গে সেই আসনটাও কিন্তু বদলায়। সেই বিষয়টাকেই কিন্তু আয়োজনের মাধ্যমে এই ১২,০০০ গার্ডেন চেয়ারের মধ্য দিয়ে এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তার সঙ্গে এবারে কসবা বোসপুকুর শীতলা মন্দিরের এই যে প্রতিমা, সেই প্রতিমাকেও কিন্তু আমরা দেখলাম একদম ভিন্ন রূপে। এখানে মহিষাসুরকে বধ করার সেই মুহূর্তে, রণংদেহী মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম না দেবী দুর্গাকে, তিনি এখানে বিরাজমান বিশ্রাম নিচ্ছেন। অসুরকে বধ করে তার 4 সন্তানকে নিয়ে কিন্তু এখানে তিনি এই কসবা বোসপুকুর শীতলা মন্দিরের এই মণ্ডপে তিনি কিন্তু বিশ্রাম নিচ্ছেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।